র্যাপিড বাস নিয়ে বিস্তারিত তথ্য। আমরা চলে আসছি কলকাতা কাচ্চিঘরে। ঘুরে দেখবো লালবাগ কেল্লা এর সবকিছু। বিসমিল্লা কাবাব ঘরের ফাস্ট ফুড খেয়ে দেখবো ছানা এবং মাঠা। খাবো নবাবী ফায়ার পান এবং কাদের খান টি স্টোরের সেই সুস্বাদু চা। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব পুরান ঢাকায়। দেখি পুরান ঢাকায় কি খাওয়া যায়। দুপুরে লাঞ্চ করবো ওখানে। আরও কোথাও ঘোরা যায় কিনা আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। ঢাকা মেট্রো উত্তরা সেন্টার স্টেশনে, সেখান থেকে যাব ঢাকা ইউনিভার্সিটি বাই মেট্রোতে, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে পুরান ঢাকা। একটা গাড়িও নাই। এই অটো এটি খালি। উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে এখানে আমরা ঢুকতেছি। এটা একটা আইকনিক স্টেশন। টিকিট কাউন্টার। আমাদের টিকিট কাটতে হবে না, বিকজ আমাদের র্যাপিড পাস আছে। এটা দিয়ে আমরা লাইনে দাঁড়াতে হচ্ছে না, সরাসরি চলে যাব পাঞ্চ করে। বাস, কাজ ডান। যখন এই কার্ডটা পাঞ্চ করি তখন ওই স্ক্রিনেই কত টাকা আছে সব দেখা যায়। 12:10 আমরা উত্তরা সেন্টার স্টেশনে চলে আসছি। আমরা এখন ওয়েট করতেছি কখন ট্রেন আসে। আমাদের ট্রেন চলে আসতেছে। এর মধ্যে আমি কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে র্যাপিড পাস যে কার্ডটা আমরা নিছি, এই কার্ডটার মূল্য হচ্ছে 400 টাকা। তো 200 টাকা এর মধ্যে ভরাই থাকে, মানে 200 টাকায় আপনি ভাড়া বাবদ দেওয়া থাকে। আর কার্ডটির মূল্য 200 টাকা। একটা মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এবং নাম দিয়ে এই কার্ডটা নিতে হয়। খুবই ইজি। এবং এটার সুবিধা হচ্ছে লাইনে আমাকে দাঁড়াতে হচ্ছে না, এবং 10% ডিসকাউন্ট আছে প্রত্যেক যাতায়াতের জন্য। শুধুমাত্র পাঁচ করে যাওয়ার সময় পাঁচ করবেন, আবার যখন বের হবেন তখনও ওই জায়গায় পাঁচ করে বের হলেই হয়ে যাবে। ট্রেন মনে চলে আসতেছে আমাদের। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন উত্তরা দক্ষিণ। নেক্সট ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল। নেক্সট স্টেশন ইজ উত্তরা সাউথ। উত্তরা দক্ষিণ। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Uttara South. Doors will open on the left. Please mind the gap. Station. Follow me. Next station is B411. Forest station. Next station is B410.
আগারগাঁও দরজাগুলো ডান দিক থেকে খুলবে ট্রেনটি মতো ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন ফার্মগেট কারওয়ান বাজার Next train is bound for Motijhel. Next station is Karwan Bazar. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন শাহবাগ Next train is bound for শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন বাজে 12:50। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো থেকে নেমে রিক্সায় করে চলে যাব পুরান ঢাকা। যাওয়ার সময় পৌঁছে দেবো কত টাকা আছে, 439 টাকা আছে। এই হলো সুবিধা, ঢোকার সময় 5, আসার পরেও 5, আর 5 করলেই দেখতে পাবেন স্ক্রিনে কত টাকা আছে। নিচে নামার জন্য সিঁড়িও আছে, লিফটও আছে। এটা আমরা লিফটে নামবো। আমরা এখন রিক্সা ঠিক করে যাবো পুরান ঢাকা। সুন্দর। এখানে আমরা চিকেন মোমো দেখতে পাই। আর কি এটা? ভাজা পোড়া। ওরে বাবা, ভাজা পোড়া। আমরা নাজিরা বাজার যাওয়ার জন্য রিক্সা ঠিক করলাম 60 টাকা দিয়ে। গাড়ি এখন মোটামুটি একটা পারফেক্ট টাইমেই আসছে। পারফেক্ট খাওয়া দাওয়া হবে আজকে ইনশাআল্লাহ। ওরাওয়ার্দী উত্তরে পাশ দিয়ে আমরা যাচ্ছি। নাজিরা বাজারের ভাড়া 60 টাকা। এখানে অনেক দোকান দেখা যাচ্ছে। সরি, দোয়েল চত্বর দিয়ে আমরা যাচ্ছি। এখানে অনেক হ্যান্ডক্রাফটের দোকান আছে, ব্যাগ। আর পাশে দেখতে পাচ্ছি কিছু বিখ্যাত চায়ের দোকান। দেখেই মনে হচ্ছে অনেক সাধক। এখানে আশেপাশে মনে হয় চায়ের দোকানগুলাই অনেক অনেক, হ্যাঁ, কাদের খান্তি, আলম খান্তি। আমরা রিক্সা থেকে নেমে গেলাম, এখন খুঁজতেছি আমরা কলকাতা বিরিয়ানি। এখানে নেমে জিজ্ঞেস করলাম কলকাতা বিরিয়ানি কোথায়। তো এটার লোকেশনটা মনে হয় আর একটু দূরে, 7 নোজা নামে একটা জায়গায়। আমরা আবার রিক্সা নিয়ে 40 টাকা ভাড়া নিল ওই কলকাতা বিরিয়ানিতে যাওয়ার জন্য। এটা একটা মাঠ দেখতে পাচ্ছি, ভিতরে মানুষ ফুটবল খেলতেছে, বালু দিয়ে ভরা আর চারিদিকে নেট দেওয়া। আমরা চলে আসছি কলকাতা কাচ্চি ঘরে। এই সেই মেনু, যেটার দাম 330 টাকা, 2 পিস কাচ্চি থাকবে। টেস্ট অনেক ভালো লাগছে, শেষ করে দেখা যাক তারপরে আমার কেমন লাগলো না লাগলো কি টেস্ট করবো। এখানে বাদামের সরকার কথা এখনো আসতেছে না। 15-20 জন মানুষ বসতে পারবে এখানে। অনেক পুরাতন বিল্ডিং। এখানে বাদামের শরবত চলে আসছে, 75 টাকা পার গ্লাস। অনেক এক্সপেন্সিভ, দেখা যাক কেমন টেস্ট লাগে। মধ্যে দেওয়ার কোনো কিছু না। আমরা লাঞ্চ শেষ করলাম কলকাতা বিরিয়ানি হাউস থেকে। প্রায় 400 টাকার মতো পড়লো। 330 টাকা কাচ্চি বিরিয়ানির দাম পড়েছে। 2 পিস স্পেশাল বিরিয়ানি, এটা বাসমতি রাইসের। খুব ভালো লেগেছে স্বাদটা, তেমন তেল ছিল না এবং স্বাস্থ্যকর মনে হচ্ছে। আর
সবচেয়ে আরো ভালো লাগছে বাদামের জুস, 75 টাকা পার গ্লাস। আর খেয়েছি আমরা বোরহানি, এটার দাম পড়েছে 35 টাকা পার গ্লাস। এখন আমরা এখান থেকে যাচ্ছি রামবাগ কেল্লা, একটা রিক্সা ভাড়া করলাম, 60 টাকা ভাড়া নিল, 60 টাকা 50-60 টাকা ভাড়া মতো ভাড়া। আমি 60 টাকা বলছি, আমরা 50 টাকা বলে যাচ্ছি। দেখা যাক ওখানে যাই আমরা, শুনলাম রাস্তায় অনেক জ্যাম, দেখা যাক কি হয় সামনে। আমরা এখন চলে আসছি লালবাগ কেল্লায়। এই আমরা ঢুকলাম এখানে, জনপ্রতি আমাদের টিকিট পড়েছে 30 টাকা। তো 30 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তবে আমরা রাস্তায় আসতে খুব জ্যাম পেয়েছি, 30 মিনিট বা 40 মিনিটের বেশিই লাগছে এখানে আসতে। রাস্তাগুলোও কেমন সরু, একটু জ্যাম জ্যাম আছে। যাই হোক, বাট ভিতরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। যদি অনেক রোদ ভিতরে, কিন্তু ভালো লাগতেছে দেখতে। ভিতরটা অনেক সুন্দর করে সাজানো, স্পেশালি গাছগুলাকে, যে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। দেখি আমরা আরো ভিতরে প্রবেশ করব, কেমন লাগে। অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগবে আসলে। ফাঁকা রাস্তা। দুপুরে লাঞ্চ করে ক্লান্ত হয়ে চলে আসলাম লালবাগ কেল্লায়। একটু ঘোরাঘুরি করলাম, আর একটু রেস্ট নিচ্ছি আরো কিছু ঘোরাঘুরি করার জন্য। একটা শান্তির বাতাস হচ্ছে, ভালো লাগতেছে দেখতে।
হাম্মামখানা দেখে আমরা এদিকে একটা পুকুর দেখতে পাইলাম, বাট পুকুরে কোনো পানি নাই এখন। শোনা গেছে সিপাহী বিদ্রোহের প্রায় 40 অথবা তারও বেশি সিপাহীদেরকে তারা ইংরেজরা হত্যা করে ঝুলিয়ে রেখেছিল এই পুকুর পাড়ে। ইতিহাস এই কথা বলে। এটা অনেক সুন্দর, চারিদিকে ইট দিয়ে মারাই করা এবং ঘাট আছে। এই যে এই কোনায় ঘাট দেখা যায়, চারটি কোনায় ঘাট দেখা যাচ্ছে, সিঁড়ি, এই 2 কোনায় সিঁড়ি, আর এই পাশে যে 2 কোনা, এই 2 কোনায় ঘাট দেখা যাচ্ছে। সুন্দর, পুকুরটা অনেক গভীর। কিছু বাচ্চারা খেলাধুলা করছে পুকুরে নেমে। এখন অনেক রোদ, পুকুরের পাড়ে এই জায়গায় দেখছি কিছু মানুষজন রেস্ট নিচ্ছে। প্রচন্ড রোদে সবাই ক্লান্ত, এই দুপুরবেলা সবাই একটু শুয়ে বসে আরাম নিচ্ছে। লালবাগ কেল্লা থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি নাজিরা বাজার। সেখানে আমাদের প্ল্যান আছে কিছু ফাস্টফুড খাবো, বিসমিল্লাহ কাবাব ঘর থেকে কিছু কাবাব মগজ খাবো, এবং সেখানে কিছু কি বলে লাচ্ছি আছে, আরও কিছু খাবো আমরা। এখান থেকে আমরা 80 টাকায় রিক্সা ভাড়া করলাম নাজিরা বাজার যাওয়ার জন্য লালবাগ কেল্লা থেকে। দেখা যাক এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা এখন চলে আসছি বিসমিল্লাহ কাবাব ঘরে নাজিরা বাজার। দেখি কি খাওয়া যাবে। এটা সালাদ, এটা হচ্ছে মগজ ফ্রাই, আর হচ্ছে কিডনি ফ্রাই। সালাদটা অনেক টেস্টি।
মালাই চায়ের দাম ছিল 30 টাকা। ভালোই লাগছে চাটা। এখন আমরা আজকে দিন ঘোরাঘুরি করা শেষ। এখন হেঁটে হেঁটে এই জ্যামটা পার হয়ে আমরা চলে যাব ঢাকা ইউনিভার্সিটি এবং ওখান থেকে মেট্রোতে করে চলে যাব উত্তরা সেন্টার। পুরান ঢাকা থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা রিক্সায় করে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি মেট্রোতে। এখান থেকে 50 টাকায় রিক্সা ঠিক করলাম ঢাকা মেট্রো পর্যন্ত। ঢাকার রাস্তা রাতের বেলা দেখতে ভালোই লাগে। উত্তরা সেন্টার, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সেন্টার, doors will open on the left. Please mind the gap. অবশেষে আমরা চলে আসলাম উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে। আজকে দিনের সকল ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখন এখান থেকে রিক্সা করে চলে যাব আমাদের উত্তরা 18 নম্বর সেক্টরে। পরে আবার দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।